হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভ্লগে আপনাদের সকলকে জানাই আমি ওয়েলকাম। আজকে হলো ভাইয়ের জন্মদিন, সেই উপলক্ষেই এখন বেরিয়ে পড়েছি। তো প্রথমেই ওর জন্য একটা গিফট নিতে হবে, তো সেই জন্য এখন আমি যাচ্ছি ট্রেন্ডসে। চলুন এখন আমরা ভিতরে গিয়ে দেখি কি কি জামা কাপড় নেওয়া যায় ওর জন্য। ছেলেদের জামা কাপড় আছে সেকেন্ড ফ্লোরে, ওই জন্য এখন উপরে যাচ্ছি। তো সেখানে গিয়ে জামা কাপড় কিনে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হবে, ট্রেনও ধরতে হবে। তো শপিং আমার একদম কমপ্লিট, আর চলে এসেছি এখন স্টেশনেও। আর এখানে এসে না পেয়ারা মাখা দেখে আমার এত লোভ হচ্ছিল। আসলেই আমার পেয়ারা মাখার প্রতি প্রচণ্ড লোভ। তো ছোটোবেলার থেকে আমি প্রচণ্ড ভালো খাই, তো ভাবলাম এখনও একটু নিয়েই নেওয়া যাক। আর ট্রেনে যেহেতু আমি একা একাই যাব, তো ওই সঙ্গে একটু মুখ চালাতে চালাতেই যাব আর কি। আর ওই দেখুন, ওই যে স্টেশনে কিন্তু ট্রেন ঢুকেও গেছে। আর আমি পেয়ারা মাখা নিয়ে বসেও পড়েছি, এখন খেতে খেতে চলে যাব। খুব ঝাল দিয়ে মাখতে বলেছি, ঝালও হয়েছে কিন্তু বেশ। আমি আমার গন্তব্যে পৌঁছেও গেছি, আর আমাকে দীপেন দাদা নিতে এসেছে। এখানে নামার পর না একা একা আর আমার টোটো ধরে যেতে ইচ্ছা করে না, কেউ যদি এসে একটু নিয়ে যায় বেশ ভালো লাগে আমার। বলতে বলতে আমি পৌঁছেও গেছি, এবার চলুন ভিতরে যাওয়া যাক। এসেই অমনি আগে আমি ভাইকে বললাম, তুই জামা কাপড়গুলো আগে ট্রায়াল দিয়ে দেখ তো কোনটা কি ঠিকঠাক হয় কি না হয়। তো এখানে 3টে জামা আছে, ও পরপর 3টেই ট্রায়াল দিয়ে দেখলো। আর তার মধ্যে একটা আছে আমার বরের জন্য। তো যে দুটো ভাইয়ের পছন্দ হবে ও সেই দুটো রেখে দেবে, আর বাকিটা আমার বরকে দিয়ে দেবো। আসলে এখানে হচ্ছে আমিও জামা নিয়ে এসেছি, আর আমার মাও বলেছিল তার তরফ থেকে জামা নিয়ে আসতে একটা। তো এখানে যে কালো জামাটা আনা হয়েছে সেটা নিয়ে এসেছি আমি আমার তরফ থেকে, আর বাকি যে দুটো জামা আপনারা দেখলেন সেখান থেকে একটা মায়ের তরফ থেকে আছে। আর এবার শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব। তো জন্মদিনের দিন এই আশীর্বাদটুকু না করলেই নয় কিন্তু। আর আমাদের বাঙালি বাড়িতে তো রীতিমতো এটার চল আছে। আর বাঙালির জন্মদিনে পায়েস হবে না এটা কিন্তু মানা যায় না বলুন। আর আমরা তো ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের জন্মদিনে কেক সেভাবে কখনোই হতো না, মায়ের হাতের পায়েস আর এই দান দুব্য দিয়ে আশীর্বাদ, এইটার থেকে উপরে আর কিচ্ছু নেই। আমার এখনও এরকম পায়েস দিয়ে আশীর্বাদ করা দেখলে সেই ছোট্টবেলার কথাই মনে পড়ে যায়। এখন তো হালে পড়ে কত রকমের কেক ফেক কাটি, আগে কিন্তু এরকমটা ছিল না। আর প্রথমেই কাকিমা ভাইকে আশীর্বাদ করে নিল। আর মা বাবার আশীর্বাদের থেকে বড় জিনিস আর কিছু হয় বলে তো আমার মনেই হয় না। আর এবার আশীর্বাদ করে নিচ্ছে মনিকা দিদি, ওই যে দীপেন দাদা আমাকে নিয়ে এসেছিল তারই এইটা সব থেকে বড় দিদি। আর ভাই তো এখন আমাদের সাথে এখানে থাকে না, ও থাকে এখন মুম্বাইতে ওর পড়াশোনার জন্য। তো এখানে যখন ঘুরতে এসেছিল সেই সময়ই তার মধ্যে ওর জন্মদিনটা পড়েছিল। তো সে তো জন্মদিনের দিনই ফেরত যাওয়ার কথা ছিল, কিন্তু কাকিমাই তাকে জোর করে রেখে দিয়ে বলল যে এবার জন্মদিনটা তোর বড় করে সেলিব্রেশন করা হবে। আর যতই হোক জন্মদিনের দিন নিজের ছেলেকে কি কারোর পাঠাতে ইচ্ছা করে বলুন তো? আপনাদেরও কি এই ইচ্ছা হতো কোনো দিন? আর এই যে দিদি যেভাবে হাতে টাকাটা দিয়ে দিল না, ছোটোবেলায় এভাবে কেউ হাতে টাকা দিলে আমরা ভীষণ লজ্জা পেতাম। আর ভাই দেখুন এখনও সেই লজ্জাটাকে ধরে রেখেছে। আর এই সব সুন্দর দিনগুলোতে না আমি আমার ঠাম্মা দাদুকে খুব মিস করি, কারণ ছোটোবেলায় তারাই কিন্তু সবার প্রথম আশীর্বাদটা করতো। আর এখন তো তারা নেই, সেই জন্য মিস করাটাই স্বাভাবিক। ছোটোবেলার কথা যে এত মনে পড়ে যাচ্ছে কি বলি বলুন তো। আর এই যে এখন সবাই মিলে ধরলো আমাকেও একটু আশীর্বাদ করার জন্য, যদিও আমি বারণ করেছিলাম, কারণ আমার আশীর্বাদ ভালোবাসা সবসময় ওর সাথেই আছে। আর আমি যে ওর থেকে অনেক বেশি বড় সেটাও তো নয়, কিন্তু সবাই বলল বড় দিদি যখন তুইও একটু আশীর্বাদ করেই দে। তো মন থেকে আমিও ওকে অনেক অনেক আশীর্বাদ করলাম। আপনারাও কিন্তু ওকে অনেক অনেক আশীর্বাদ করবেন, যাতে ও ওর লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারে। আর এই ভিডিওটা এখন আমি দেখছি আর ভাবছি, দেখতে দেখতে আমরা কতটা বড় হয়ে গেলাম। আমার বিয়েও হয়ে গেল, সংসারও হয়ে গেল, আর আমার ভাইও কত বড় হয়ে সে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য এখন কত দূর পড়াশোনা করার চেষ্টা করছে। আর এই প্রণাম করাতে আমি কিন্তু প্রচণ্ড লজ্জা পেয়েছি, যদিও আমি খ্যাপাই যে আমাকে সুন্দর করে প্রণাম কর। আর ভাইফোঁটার সময়ও না এরকমভাবেই ওকে দিয়ে আমি প্রণাম নিয়েই ছাড়ি। এইবার আশীর্বাদ করে নিচ্ছে দীপেন দাদা। আর এই দাদা কিন্তু আমার এক পিসির ছেলে। আর এই দাদা আমাদের বাড়িতে 3-4 বছর মতো থেকে পড়াশুনো করেছিল, তো ওর সঙ্গেও আমাদের বেশ ভালো খাতির, আমার নিজের দাদার থেকে কম কিছু নয়। আর এই আশীর্বাদ পর্বে বসার আগে আমার ভাই আর কাকিমার জামা কাপড় নিয়ে বেশ একটা যুদ্ধ লেগে যাচ্ছিল। ভাই এই লাল জামাটা পরতেই চাইছিল না, কিন্তু ওকে এই লাল জামাটা পরে কি ভালো লাগছে না বলুন? ফর্সা মানুষ তো যে কোনো রং পরলেই ওকে দারুণ মিষ্টি দেখা যায়। আর বেচারার মুখটা দেখুন, পায়েস খেতে খেতে মনে হয় তার পায়েসের প্রতি এখন অনীহাই ধরে যাবে। কি আর করা যাবে, আজকের দিনে তো পায়েস খেতেই হবে। যাই হোক, আশীর্বাদ পর্ব এখানেই প্রায় শেষ বলা চলে।
যে পুচকুটাকে আপনারা দেখলেন তাকে কি আপনাদের মনে আছে? ওই যে ভোটের সময় যখন বাড়িতে গেছিলাম আর সেখান থেকে কাকিমার বাপের বাড়িতে গেছিলাম, তখন তাকে দেখেছিলেন আপনারা। যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই ওটা চেক করবেন, তাহলে মনে পড়ে যাবে আপনাদের। যাই হোক, এবার চলে এসেছি ছাদে, আর এখানেই রান্নাবান্নার আয়োজন হচ্ছে। আর আজকের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি, আর তার সাথে যে চাটনি থাকবে সেটা অলরেডি রেডি হয়ে গেছে, আর থাকবে হচ্ছে চিকেন চাপ। রান্নাবান্না বেশ জোর কদমে চলছে। চলুন তাহলে এবার আমরা আবার নিচের দিকে চলে যাই। নিচে নেমে আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছি, আর এখন মামি চুলটাকে কারুকার্য করা শুরু করে দিয়েছে। কিছুটা একটু উনি স্ট্রেট মতো করে নেবেন, কারণ ওনার চুলটা একটু কার্লি মতো। আমিও পেছনের দিকে চুলগুলোকে স্ট্রেট করতে একটু সাহায্য করেছি, কিন্তু মামি নিজেই বেশি ভালো পারে আমার থেকেও। আর এই চুল স্ট্রেট করা দেখে আমার যে কি এক ভয়াবহ অভিজ্ঞতা মনে পড়ে যাচ্ছে। আমিও একবার স্ট্রেট করিয়েছিলাম জানেন তো, তারপরে যে চুলের আমার কি 12টা বেজেছিল, আমি তো তারপরে নমস্কার, দেখি ভবিষ্যতে আর করি কিনা তার কোনো ঠিক নেই। যাই হোক, এসব করতে করতে আমার বর বাবাজিও চলে এসেছে অফিস থেকে। আর সেই যে পেয়ারা মাখা আমি কিনেছিলাম, পুরোটা না আমি শেষ করতে পারিনি, কারণ অনেকটাই ছিল ওটার মধ্যে। আর এখানে তাই এঞ্জেলকে আর অনুষ্কাকে দিয়ে আমি বসিয়ে দিয়েছি পেয়ারা মাখাটা শেষ করার জন্য। আর এদিকে আমার মাকে একটু দেখুন, সে কিন্তু মনের আনন্দে ঘুমাচ্ছে। চলুন এই ফাঁকে আমি রেডি হয়ে নিই, কারণ আমি রেডি হতে বসলে আমার মাও সুরসুর করে আমার কাছে চলে আসবে। আর এই দেখুন আমি পুরোপুরি রেডি। এই জামাটা না এবার না, তারও আগের বার পুজোয় আমি কিনেছিলাম, তো এবার এসে আমি জামাটাকে উদ্বোধন করেছি। আর এই যে আমার মা, আমি আর আমার মা কিন্তু আজকে একদম ম্যাচিং। তো মোটামুটি সব কিছু রেডি, আর সবাই রেডি। তো এক্ষুনি কেক কাটিং পর্বটা শুরু হবে। আর ওই তো দেখতে পাচ্ছেন কেকও চলে এসেছে। দাঁড়ান খুলে দেখাই কেকটাকে। 2 in 1 একটা কেক, এক পাশে হচ্ছে ব্ল্যাক ফরেস্ট আর এক পাশে হচ্ছে হোয়াইট ফরেস্ট। আর এই কেকটা কিন্তু খেতে আমার ভালোই লাগে বেশ। আর এতগুলো লোক, একটু বড় সাইজের কেক না আনলে কিন্তু হতো না সবার। আর এই যে সবাইকে আমি এক ঝলক করে দেখিয়ে দিচ্ছে, সবাই চারিদিকে গোল মিটিং করার মতো করে বসে আছে, আর ভাইকে মাঝখানে বসানো হবে কেক কাটিংয়ের জন্য। আর আমি একদম সামনাসামনি সোফাটাতে বসেছি, যাতে আমি একটু ভালোভাবে ভিডিওটাকে ক্যাপচার করতে পারি। আর এই যে পুচকু সোনাটাও চলে এসেছে দাদার পাশেই। চলো, এটাই তো সোজা। জিনিসটা তো দারুণ। দেখি মামি, একটু হাত তো ছাড়াও। আর একটা ওই টুকরো তুললেই তো হয়। আর আমি ভিডিও করছি, আমি কোনো ছবি তুলছি না। আমার আশা আরে 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 এদিকে এদিকে, আরে এইদিকে তাকা, আরে এইদিকে তাকা। দেখলেন তো কি সুন্দর আমাদের কেক কাটিং পর্বটা হলো। বেশ একদম ঝগড়া বেঁধে যাওয়ার মতো কেক কাটিং পর্ব। যাই হোক, আমি আর এঞ্জেল মিলে এখন একটু দুষ্টু মিষ্টি মোমেন্ট ক্যাপচার করে নিলাম। আর তার পাশাপাশি এরা কি শুরু করেছে দেখুন। ইমন চাইছে ওর সঙ্গে একটা ভিডিও করতে, আর ও মোটেই ওকে পাত্তা দিচ্ছে না।
গিফট গুলো সব খুলে ফেলবে এখন, তাই না সোনা? না, রোনাল্ডো মোটেই বেটার না, বলো মেসি বেটার। শুধু শু। আরে গরু আর গাধা খেতে বসেছি। অ্যাঞ্জেল ভালো সুপার টেস্ট। তাহলে আর খাস না। খারাপ লাগছে আসতে ওই সামনেরটা বাদ দিয়ে বাবা। এ দা বাবা জল দিচ্ছে, ও মাই গড। মোটামুটি প্রায় অনেকেরই খাওয়া শেষ হয়ে গেছে আর রাতও কিছুটা হয়ে এসেছে, তো সেই জন্য আমরাও খেতে বসে গেলাম এখন। আমি, আমার বরমশাই আর সামনাসামনি বসেছে হচ্ছে জয়দা। জয়দাকেও কিন্তু আপনারা আমার একটা ভিডিওতে দেখেছেন, সেটাও কিন্তু আপনারা চেক করতে পারেন। ও চাপ দিলেই লাগিয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া আমাদের শেষ। এখন নিচে এসে আমি অনেক কিছুই গিফট দেখলাম, আর তার মধ্যেই আমার সব থেকে পছন্দ হয়েছে এই বইটা। আপনাদেরও নিশ্চয়ই বইটা খুব পছন্দ হয়েছে। রান্না করছো? কি রান্না করছো? বিরিয়ানি? না না, তাহলে কি রান্না করছো? হ্যাঁ, চিকেন। চিকেন রান্না করছো? দুধু? তাহলে কি ভাত? ভাত রান্না করছো না? বিরিয়ানি? না 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 না, ও সব কিছু না না বিরিয়ানি বানাচ্ছ? না না। কি বানাচ্ছ? কি রান্না করছো? একটু একটু রান্না করে দাও আমাদের, দাও আমাদের দাও। ঠিক আছে, তুমি রান্না করো। হ্যাঁ, রান্না করো। আমি ভিডিওটা শেষ করে দিই। হ্যাঁ, টাটা করে দাও। তুমি একটু টাটা করে দাও সবাইকে। শোনা, সবাইকে টাটা করো। হাত দিয়ে টাটা করো। হাত দিয়ে করো। হায় ভগবান, কড়াই দিয়ে টাটা করে দিচ্ছে সবাইকে। টাটা। হ্যাঁ হ্যাঁ, টাটা বলো, একটু টাটা বলো। ও এখন টাটা বলবে না, ওর মুড নেই। আমরা সবাইকে টাটা বলছি, পরের একটা ভিডিওতে দেখা হবে। বলে দাও। টাটা করবে, দেখবি দেখবি টাটা করবে, দেখ। বলো, আবার দেখা হবে। বলো, আর পারে বলো। আর দেখা হবে না।